গভীরভাবে পর্যবেক্ষণও করছে তারা। অতিক্রম করলেই যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই হামলা চালাবে ইসরায়েলি বাহিনী। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েলের দীর্ঘ উদ্বেগের মাঝে নতুন মাত্রা যোগ করেছে তেহরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ভান্ডার। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের মিসাইল প্রযুক্তির নির্ভুল লক্ষ্যভেদ এবং অভাবনীয় ক্ষিপ্রতা ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গত বছরের জুনে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানি মিসাইলের সফল আঘাত তেল আবিবকে মানসিকভাবে কাবু করে ফেলেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা কয়েক সপ্তাহের প্রবল উত্তেজনা বর্তমানে খানিকটা প্রশমিত হয়েছে, যদিও তলে তলে আকস্মিক হামলার পরিকল্পনা ঘিরে নিজেদের প্রস্তুতি আরও শক্ত করছে তারা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলের ঘুম হারাম করে দিচ্ছে। এজন্য তারা যুক্তরাষ্ট্রকে ছাড়াই প্রয়োজনে এককভাবে তেহরানে হামলার পরিকল্পনা করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন কর্মকর্তাদের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইল খোররাম শহর ৪। ইসরায়েলি গোয়েন্দাদের মতে এই মিসাইল শুধু পাল্লা বা শক্তির প্রশ্ন নয়, এটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতাও রাখে। আর ঠিক এখানে ইসরায়েলের রেড লাইন কেঁপে উঠেছে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ মহলে আলোচনা, যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় ভবিষ্যতে হয়তো আর সুযোগ থাকবে না, কারণ ইরান যত এগোবে হামলার খরচ তত ভয়াবহ হবে। এই হিসাব থেকে আগ্রাসী সিদ্ধান্তের দিকে ঝুঁকছে তেল আবিব। ইসরায়েল কি তার প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ করতে পারবে? এই প্রশ্নটি কোনো তাত্ত্বিক বিতর্ক নয়, বরং খোদ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইৎসাক ব্রিকের এক ভয়াবহ সতর্কবার্তা। আনাদোলু নিউজ এজেন্সি ও দৈনিক মারিভির প্রকাশিত এক মতামত নিবন্ধে ব্রিক অত্যন্ত স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, গভীর অভ্যন্তরীণ ফাটল আর বিশ্বজুড়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ইসরায়েলকে ২০৪৮ সালের আগেই নিশ্চিহ্ন হওয়ার পথে ঠেলে দিচ্ছে। মানচিত্র থেকে অচিরেই চিরতরে মুছে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে দখলদার ইসরায়েলের। ইতিহাসের জঘন্যতম এই অবৈধ রাষ্ট্রটি এখন দাঁড়িয়ে আছে মহাকালের এক ধ্বংসস্তূপের উপর। প্রভু আমেরিকা কিংবা পশ্চিমা বিশ্বের তাবৎ পরাশক্তি নিজেদের সবটুকু উজাড় করে দিয়েও আর বাঁচাতে পারবে না পাপের ভারে নুয়ে পড়া এই অভিশপ্ত ভূখণ্ডকে। কোনো পরমাণু বোমা নয় কোনো ভিনদেশি মিসাইল, খোদ নিজেদের ভেতরকার পচন এবং গৃহযুদ্ধের লেলিহান শিখায় টেনে নামাচ্ছে জায়নবাদী অহংকারের চূড়ান্ত পতন। প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ করার আগেই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে যাচ্ছে তেল আবিবের এই রক্তপিপাসু শাসক গোষ্ঠী। ইরানের খোররাম শাহের ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে এটি ১,৫০০ কেজি বা ১.৫ টন থেকে ২,০০০ কেজি বা ২ টন ওজনের বিশাল ওয়ারহেড বহন করতে পারে, যার ধ্বংস ক্ষমতা পারমাণবিক বোমার সাথে কিছুটা তুলনীয়। খোররাম শাহের একটি হাইপারসনিক গতির মিসাইল, বায়ুমণ্ডলের বাইরে এর গতি ম্যাক 16 এবং বায়ুমণ্ডলের ভেতরে প্রবেশের পর এর গতি ম্যাক 8 পর্যন্ত। ফলে দ্রুত গতির হওয়ায় এ ধরনের মিসাইলকে ইন্টারসেপ্ট বা ভূপাতিত করা অত্যন্ত কঠিন। খোররাম শাহের মিসাইলে ব্যবহার করা হয়েছে হাইপারগোলিক লিকুইড ফুয়েল, যা ট্যাঙ্কে বছরের পর বছর সংরক্ষণ করা যায়। অস্ট্রেলিয়া ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজোগের ৪ দিনের সফর ঘিরে দেশজুড়ে বিক্ষোভ করছে হাজারো মানুষ। মূলত গত বছর বন্ডি সমুদ্র সৈকতে ইহুদি সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় সংহতি জানাতে এই সফর নির্ধারিত হলেও গাজা ইসরায়েলের আগ্রাসনের কারণে সাধারণ মানুষের ক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনপন্থী বিভিন্ন গোষ্ঠী সোমবার সন্ধ্যায় সিডনি সহ বিভিন্ন শহরে বিক্ষোভ আয়োজন করে। সিডনির কেন্দ্রীয় একটি চত্বরে জড়ো হয়ে হাজারো মানুষ ফিলিস্তিনির পক্ষে স্লোগান দেয় এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি তোলে। বিক্ষোভকারীরা সরাসরি হারজোগকে গণহত্যার দায়ে অভিযুক্ত করে তার গ্রেপ্তার দাবি তোলে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর সামান্য পরিমাণ আঁচ এলেই কুড়িয়ে দেয়া হবে শত্রুর কালো হাত। যে মুহূর্তে সংঘাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইরান ও আমেরিকা, তখনই ইরানের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেছেন ইরাকের হাজারো মানুষ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি যতই বিশাল হোক, ইরান ইস্যুতে এসে ওয়াশিংটন বারবার অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হচ্ছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী দেশ চাইলেও ইরানের ওপর সেই পুরনো দাদাগিরি দেখাতে পারছে না। আর এই জায়গাতেই ট্রাম্প আটকে পড়েছেন, কারণ ইরানকে আঘাত করা মানে শুধু ইরানের সঙ্গে যুদ্ধ নয়, পুরো উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে একসঙ্গে ঝুঁকিতে ফেলে দেয়া। মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় নিজেদের বিমানবাহী রণতরী এনেই ইরানের বিরুদ্ধে আগ্রাসন ছড়িয়ে দেওয়ার পায়তারা করছে যুক্তরাষ্ট্র।
যদিও এখন পর্যন্ত সেই সাহস দেখাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মাঝে ইরানের বিমান বাহিনী জানালো নিজেদের প্রস্তুতির কথা। শত্রুপক্ষকে কঠোর জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ইরানের বিমান বাহিনী। এমনটি জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহমার্দ বলেছেন, আমাদের আত্মঘাতী ড্রোন, গোয়েন্দা তৎপরতা এবং বিমান টহল ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। তাই যে কোনো অভিযান বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বন্দ্ব দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। এর মধ্যে ইরানিদের মনোবল ধরে রাখতে বড় ভূমিকা রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির দেয়া প্রতিটি ভাষণ ইরানিদের মনে সাহস জুগিয়েছে। ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে কোনো কমতি রাখেনি যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির প্রতি ঐক্যের ডাক দিয়েছেন। 11 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের 47তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে শত্রুকে প্রতিহত করার শক্তিকে আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে বইছে যেন ঝড়ের আগে নিস্তব্ধতা, আর সেই মুহূর্তেই ইরান থেকে এসেছে এক জোরালো ঘোষণা। আমরা আগের চেয়ে বেশি প্রস্তুত। তবে কি আবারও ইরান বিশ্বকে দিতে চলেছে নতুন কোনো চমক, যা দেখে চোখ কপালে উঠবে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত? যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই পানির নিচে নির্মিত এক বিশাল গোপন মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। তা নিউ আরবের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, পারস্য উপসাগর ও ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর চ্যালেঞ্জ মোকাবেলায় ইরান সমুদ্রের তলদেশে এই গোপন ও বিস্তৃত সামরিক অবকাঠামো গড়ে তুলেছে। ইরান প্রকাশ্যে এনেছে তাদের উন্নত ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একাধিক নতুন সক্ষমতা। প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয়েছে JYL-1 রাডার সিস্টেম। এটি চীনের তৈরি অত্যাধুনিক 3D আকাশ নজরদারি রাডার, যা একসাথে শত শত লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম। প্রায় 400 কিলোমিটার দূর থেকেই শত্রু বিমানের গতি, উচ্চতা ও গতিপথ নির্ভুলভাবে শনাক্ত করতে পারে এই রাডার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিচু উচ্চতায় উড়তে থাকা স্টেলথ বিমান শনাক্ত করার সক্ষমতাও রয়েছে এতে। যুক্তরাষ্ট্রের সামরিক গর্ব হিসেবে পরিচিত B-2 স্টেলথ বোম্বার দীর্ঘদিন ধরেই আকাশযুদ্ধের এক অদৃশ্য আতঙ্কের নাম। আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে দেখতে না পাওয়া মানে শ্রেষ্ঠত্ব, সেখানে B-2, F-22, F-35 মতো স্টেলথ প্ল্যাটফর্মগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হাতে একতরফা সুবিধা এনে দিয়েছে। কিন্তু এই আধিপত্যের বিরুদ্ধে এবার নতুন এক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী চীন ইরানকে তাদের সর্বাধুনিক YLC-8B অ্যান্টি স্টেলথ রাডার সরবরাহ করেছে, যার সরাসরি মার্কিন স্টেলথ শ্রেষ্ঠত্বকে প্রশ্নের মুখে ফেলছে। শত্রুদের উপর আমেরিকার অন্যতম হাতিয়ার তাদের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবস্থা। এমনকি বেসরকারি কাজে ব্যবহৃত স্টারলিংকও পশ্চিমারা এখন ব্যবহার করছে নজরদারির কাজে। এতদিন এর কোনো জবাব ছিল না চীন, রাশিয়া কিংবা ইরানের কাছে, কিন্তু প্রতিনিয়ত এগিয়ে যাওয়া চীন পেয়ে গেছে এমন এক অস্ত্র যাতে নিমেষেই ঘায়েল হবে দূর মহাকাশে থাকা আমেরিকার গোয়েন্দা স্যাটেলাইট। চীনের বিজ্ঞানীরা তৈরি করেছেন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ অস্ত্র, যা মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে স্টারলিংকের মতো স্যাটেলাইট নেটওয়ার্ক। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যে সতর্কবার্তা দিয়েছেন তা কেবল কূটনৈতিক ভাষা নয়, এটি ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তার এক কঠোর ঘোষণা বলেই মনে করছেন। পশ্চিমা মিডিয়াগুলোতে বলা হয়েছে, ম্যাক্রন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্কের বর্তমান স্থবিরতা শান্তির লক্ষণ নয়, বরং আরও বড় সংঘাতের আগাম ইঙ্গিত। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, ইউরোপকে এখন আর ঘুমিয়ে থাকার সুযোগ নেই। গ্রিনল্যান্ড ইস্যু, বাণিজ্য চাপ এবং প্রযুক্তি নিয়ন্ত্রণ, এই তিনটি ক্ষেত্রেই মার্কিন প্রশাসনের সাম্প্রতিক অবস্থান ইউরোপের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পারস্য উপসাগরের নীল জলসীমা এখন আর শান্ত নেই। যুদ্ধজাহাজের গর্জন, আকাশের ড্রোনের টহল আর বিমানবাহী রণতরীর উপস্থিতি পুরো অঞ্চলকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। সামান্য ভুল সিদ্ধান্তেই এই উত্তেজনার রূপ দিতে পারে বড় ধরনের যুদ্ধে। এমন এক বিপজ্জনক প্রেক্ষাপটে ইরানের ওপর নজরবিহীন চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, যার নেতৃত্বে রয়েছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে ইরানের সঙ্গে আলোচনার নামে ট্রাম্প এমন কিছু শর্ত দিয়েছে যা তেহরানের পক্ষে মানা কার্যত অসম্ভব। চলমান বিরোধের অবসান ঘটাতে ইরানকে ক্ষেপণাস্ত্র ধ্বংস ও এর উৎপাদন বন্ধ সহ নানা শর্ত দিচ্ছে যুক্তরাষ্ট্র।
তবে ওয়াশিংটনের সঙ্গে কেবল পারমাণবিক কর্মসূচি কেন্দ্রিক আলোচনায় জোর দিতে প্রস্তুত তেহরান। রোববার এমনটাই জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক্স পোস্টে তিনি বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে বর্ণিত আইনের উপর ভিত্তি করেই পারমাণবিক কার্যক্রম চালাচ্ছে তেহরান। কোনোভাবেই নতজানু হবে না ইরান। তেহরান চায় আলোচনা হবে ন্যায়, মর্যাদা আর সমতার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার আগ্রহ দেখালেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ করতে নারাজ ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, জাতীয় প্রতিরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট এই কর্মসূচি কখনোই আলোচনার টেবিলে আসবে না। একই সঙ্গে ইরানের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। নিষেধাজ্ঞা, সামরিক চাপ ও কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে উত্তেজনার দিকে এগোচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার পর ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। সম্প্রতি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে এবার শর্ত জুড়ে দিয়েছেন তিনি। ইসলামী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের উপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হয়, তবে তেহরান তাদের কাছে থাকা উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করতে বা সমৃদ্ধির হার কমিয়ে আনতে পুরোপুরি প্রস্তুত। মূলত ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য সামনে এসেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কূটনৈতিক ভাষা ধীরে ধীরে কঠোর অবস্থানের কাছে হার মানছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানে শুরু হওয়া আলোচনা প্রথম দিনেই অচলাবস্থায় পড়েছে। কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হওয়া শুধু কূটনৈতিক ব্যর্থতা নয়, এটি একটি বড় রাজনৈতিক বার্তাও বহন করছে। ওয়াশিংটনের অবস্থান ছিল স্পষ্ট, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে হবে অথবা দেশের বাইরে স্থানান্তর করতে হবে। তেহরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইরানের যুক্তি, পারমাণবিক কর্মসূচি তাদের সার্বভৌম অধিকার ও কৌশলগত নিরাপত্তার অংশ। যুক্তরাষ্ট্রকে আমরা ভয় পাই না, এই একটি বাক্যেই যুক্তরাষ্ট্রের সব চাপ, হুমকি আর শক্তি প্রদর্শনের জবাব দিয়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র